আমাদের বিয়ের কার্ডটা হয়ে গেছে। সে কি, আমি আমি এখনো নেমন্তন্ন পেলাম না? আরে ভাই, এই যে ডাক্তারিটা করে দিলাম, অ্যাটলিস্ট এটার জন্য তো নেমন্তন্ন পাও না আমার, তাই না? কে বলেছে আপনি নেমন্তন্ন পাবেন না? আপনি নিশ্চয়ই নেমন্তন্ন পাবেন। আপনার কি নেমন্তন্ন খেতে যাওয়ার মতো মুড আছে? না মানে আপনার স্ত্রী তো এখন জেলে, তাই এই অবস্থায় আপনি নেমন্তন্ন খেতে যাবেন? দেখুন, পৃথিবীতে যে যার কপাল করে আসে, কি আর করা যাবে বলুন? তাই বলে যে জেলের বাইরে আছে সে তার সমস্ত পাওনা গন্ডাগুলোর থেকে বাদ চলে যাবে নাকি? সেটা কখনো হয়? আর আপনি একদম চিন্তা করবেন না, হয়তো রোহিণী এর মধ্যেই বেল পেয়ে যাবে। সেটা আমাদের জানাই ছিল। ওই তো আইনের ব্যাপার, আপনিও আইনের পথে গেছেন, রোহিণীও আইনের পথে গেছে। আপনি আইনের পথে গিয়ে রোহিণীকে জেলে পুরে দিয়েছেন, আর রোহিণী আইনের পথে গিয়ে জামিনের চেষ্টা করছে। নাথিং রং ইন ইট। তবুও এখনো পর্যন্ত আপনাকে এটা বিশ্বাস করানো যায়নি যে রোহিণী চৌধুরী অপরাজিতাকে খুন করার চেষ্টা করেছিল। প্লাস্টার কমপ্লিট। ওনার পাটা সাপোর্ট দেওয়ার জন্য একটু তুলো দিন। আস্তে সিস্টার, আস্তে আস্তে চলুন। আপনারা যান। এক্সকিউজ মি। অপরাজিতাকে? অপরাজিতা মানে শবনম। মানে শবনম এখন অপরাজিতা হয়েছে না? ও হ্যাঁ, শুনেছিলাম বটে, আসলে মন দিয়ে শুনিনি, তাই নামটা খেয়াল করতে পারিনি। তা ম্যাডাম অপরাজিতা, ভালোবাসার জন্য নিজের অস্তিত্বটাই খুইয়ে ফেললেন? মানে? না, এই অপরাজিতা নামটা থেকে বোঝা যাচ্ছে না আপনি হিন্দু না মুসলিম। দেখুন, আমার না কাউকে বোঝানোর দায় নেই আমি হিন্দু নাকি মুসলিম। আমি মনে প্রাণে একজন বাঙালি, আর সেটা না আমি নিজেও বিশ্বাস করি। আপনাকে যখন আমাদের বাড়ি থেকে নাম দেওয়া হচ্ছিল তখন আপনি একটা কথা বলেছিলেন, আপনি আপনার নামটা কোনোদিনও বদলাবেন না। আপনি আপনার সেই নামটা বজায় রাখতে চান, শবনম। যে নামে পরিষ্কার বোঝা যায় আপনি একজন মুসলিম, আপনার ধর্ম ইসলাম। সেই ধারণা থেকে সরে গেলেন আপনি। হ্যাঁ, সরেছি। কি বলুন তো, তখন তো আমার বয়সটা অল্প ছিল, এখন তো বয়সটা বেড়েছে, আর মানুষের বয়স বাড়ার সাথে সাথে না বুদ্ধির পরিণতি ঘটে। আর আজ এই পরিণত অবস্থায় দাঁড়িয়ে মনে হয় আমার নাম যাই হোক, শবনম হোক কিংবা অপরাজিতা হোক, আমার কাজটাই হলো আমার পরিচয়। এক্স্যাক্টলি। সেদিনও যদি আপনি এটা বুঝতেন, কিন্তু সেদিন আপনি কিছুই বুঝতে চাননি ম্যাডাম। আমি সেদিনের কথা আলোচনা করার জন্য কিন্তু এখানে আসিনি। হ্যাঁ, তা তো বটেই। আপনি যেই কাজটার জন্য এসেছেন সেই কাজটা তো হয়ে গেছে। আমি বলে ফেললাম। এনিওয়েজ, তাহলে স্যার আপনাদের বিয়েতে নেমন্তন্ন পাচ্ছি তো? আপনি না এলে আমাদের তো বিয়েই হবে না। তার মানে এ কি ভয়ঙ্কর কথা। আমাদের বিয়ে হবে আর
আপনি সাক্ষী থাকবেন না তা কি করে হয়? আমাকে সাক্ষী রেখে বিয়ে করবেন? করলে মন্দ কি? কি জানি, আসলে আজকাল সব ভালো মন্দ না কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আমি ঠিক ভালো মন্দ বিচার করতে পারছি না, বুঝে উঠতে পারছি না। দিন দিন সব গুলিয়ে যাচ্ছে স্যার। এনিওয়েজ ম্যাডাম, আপনি সাবধানে থাকবেন, যত্ন নেবেন পায়ের। আর হ্যাঁ, 3 দিন ছুটি নিলেই যথেষ্ট, 7 দিন ছুটি নেওয়ার দরকার নেই। আর বিয়েটা যদি হয়ে গিয়ে, আই মিন কার্ড যখন ডিস্ট্রিবিউশন হচ্ছে তার মানে নিশ্চয়ই এর মধ্যে বিয়ে। আপনি এক কাজ করবেন, আপনি টানা 7 দিন ছুটি না নিয়ে মাঝে একটা ওয়ার্কিং ডে রাখবেন। তা না হলে কি হবে, সব ছুটিগুলো একসাথে হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে সব ছুটি, তাতে আপনারই প্রবলেম হবে। আর তার উপর এখন নতুন বিয়ে হচ্ছে আপনাদের, ছুটি ছাটা তো লেগেই থাকবে। এরপর ফিউচার প্ল্যানিং যদি করেন, আই মিন আপনাদের দুজনের বাচ্চা কাচ্চা। আপনি না তখন থেকে খুব বাজে কথা বলছেন। মানে কেন, কিসের জন্য? মানে এই কারণেই কি আপনি আমার প্লাস্টার করছেন? আর প্লাস্টার করছেন মানে যা খুশি তাই বলতে পারেন না। দেখুন স্যার, ম্যাডাম কিন্তু ভেতরে ভেতরে ব্লাশ করছেন, সেটা যাতে আমরা বুঝতে না পারি তার জন্যই ম্যাডাম এইভাবে কথাটা বলছেন। লজ্জা পেয়ে গেছেন বোধহয়। দেখুন, আমরা বিয়ে অবধি ভাবতে পেরেছি, তার আগে মানে অতটা অ্যাডভান্স ওরকম ভাবনা চিন্তা আমাদের নেই। না না, আপনারা ভাবেননি, আমি এই ভাবনাটা আপনাদের মনে করিয়ে দিলাম। লাইফে তো সবকিছুরই একটা অ্যাডভান্স প্ল্যানিং হয়। হ্যাঁ, যদিও বা সব প্ল্যানিং আমাদের জীবনে ঠিক খাটে না, তবুও আমার মনে হয় ইন অ্যাডভান্স প্ল্যানিং করে রাখাটা ভালো, উচিত। না না, আর বেশি কথা আমি বলবো না, ম্যাডাম রেগে যাচ্ছেন। বাই দ্য ওয়ে, আপনি তো অপরাজিতাকে শবনম বলে ডাকতেন, তো এখন হঠাৎ আপনি ম্যাডাম বলে ডাকছেন কেন? ডাকতাম, তবে নিজের স্ত্রী আর পরের স্ত্রী কি এক হলো স্যার? এক নয়। যতদিন পর্যন্ত আমার স্ত্রী ছিল ততদিন পর্যন্ত শবনম বলে ডাকতাম, যতদিন পর্যন্ত অন্য কারো স্ত্রী হওয়ার কথা হয়নি ততদিন পর্যন্ত শবনম বলে ডাকতাম। যখন থেকে দেখেছি যে অন্য কারো স্ত্রী হওয়ার কথা পাকা হয়ে গেছে, তখন আর কি করে শবনম বলে ডাকি, তাই ম্যাডাম বলে ডাকছি। আর এতে ম্যাডামও কোনো আপত্তি করেননি। তা অবশ্য ঠিক, বাট দেখুন, এটা অ্যাবসলিউটলি আপনাদের দুজনের ব্যাপার। আপনারা কে কাকে কি বলে ডাকবেন সেটা ইয়োর চয়েস, এর মধ্যে আমি ঢুকতে চাই না। আমি এবার বাড়ি যেতে চাই। উনি তো সিস্টারকে পাঠিয়ে দিলেন, তা হুইল চেয়ারটা কি তুমি নিয়ে যাবে? সে কি, উনি কেন বইবেন? আমি থাকতে উনি কেন বইবেন? আমি দেখুন, উনি বাড়িতে আপনার টেক কেয়ার করবেন, বাড়িতে সমস্ত দায়িত্ব ওনার, কিন্তু আপনি যতক্ষণ হসপিটালে আছেন ততক্ষণ আমি আপনার দায়িত্বে আছি। হ্যাঁ, শিওর শিওর, ঠিক কথাই বলেছেন উনি। হসপিটালে তো আমি একজন আউটসাইডার, এখানে এখানে আমার হুইল চেয়ার ক্যারি করার মানে আই এম নট সাপোজ টু ডু ইট। হ্যাঁ, মানে আপনারও অবশ্য ক্যারি করার কথা নয়, কারণ কোনো ডাক্তারকে আমি খুব একটা সেটা করতে দেখিনি। বাহারে, আমি কি শুধুই ডাক্তার? সরি, মানে আই ডিডন্ট মিন ইট। আমি ডাক্তার হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের শুভাকাঙ্ক্ষীও বটে, তা না হলে যে চেয়েভাবে আপনাদের বিয়ের নিমন্ত্রণ নিতে পারি। আর যার হুইল চেয়ার ক্যারি করব তিনি একসময় আমার স্ত্রী ছিলেন, এটাও তো সত্যি। তাই অন্য পেশেন্টদের ক্ষেত্রে যা খাটে এই ক্ষেত্রেও সেটাই খাটবে। আশ্চর্য, আমি আর এখানে কতক্ষণ বসে থাকবো? রাগ করবেন না ম্যাডাম, চলুন আমি আপনাকে আপনার উড বি হাজবেন্ডের গাড়িতে তুলে দিয়ে আসছি।
উড বি হাজব্যান্ডের কথা বললে তো খুশি হওয়ার কথা, আনন্দ হওয়ার কথা, রাগ হওয়ার তো কথা নয়। ওটা রাগ নয়, অনুরাগ। আপনি সেটা বুঝতে পারেননি। মানে উনি যে আপনার দিকে তাকালেন, সেটাতে আপনার মনে হলো ওই তাকানোতে রাগ আছে, কিন্তু আমি দেখলাম ওই তাকানোতে অনুরাগ আছে। আপনি সেটা বুঝতে পারেননি। বলুন। আমি একটু শবনমের সঙ্গে দেখা করতে চাই। বলুন, ওর পিসি এসেছে। আসুন আসুন, ভিতরে আসুন। আর বলবেন না, মেয়েটা হসপিটালে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট বাদিয়ে বসেছে। জানি তো, সেই জন্যই তো দেখতে এলাম। ও আনোয়ার আচ্ছা আচ্ছা। আমার সঙ্গে এসেছে, আমার কাছেই থাকে। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে আপনি এসেছেন, বুঝলেন তো। হ্যাঁ গো, শুনছো? দেখো বাড়িতে কুটুম এসছে। কোথায় গেলে? আচ্ছা, আপনি কি ওই গ্রামের পিসি? হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমি শবনমের রঞ্জা পিসি। জানি তো। ইনি সেই গ্রেট রঞ্জা পিসি। এটা কি আমায় বিদ্রুপ করা হলো? না না, ছি ছি, বিদ্রুপ করবো কেন? না, আমি ভুল বুঝে শবনমকে দূরে ঠেলে দিয়েছিলাম, তারপর বুঝতে পেরেছি। আর সেই লজ্জায় আমি শবনমের মুখোমুখি হতে পারিনি, তাই ভাবলাম। না না, মানে দেখুন, শবনমকে তো আপনি খুব ভালো করে চেনেন। সে এসব কথা বলার মানুষই নয়, মানে কখনোই নেগেটিভ কথা তো বলে না। যখনই যা বলে পজিটিভ কথাই বলে। তা কোথায় অ্যাক্সিডেন্ট বাঁধালো দেখি তাকে একটু। আপনি আগে আচ্ছা, বসুন তো। আগে আপনি বসুন। হ্যাঁ, প্লিজ প্লিজ বসুন। প্লিজ বসুন। বসুন আপনি। আমি ওকে নিয়ে আসছি, বা আপনি ওর ঘরেও যেতে পারেন। এই দেখো, মেয়েটা খোঁড়াতে খোঁড়াতে এদিকে আসছে। কি করি বলুন তো ওকে নিয়ে? আচ্ছা অপরাজিতা, তুমি কেন আসতে গেলে? আমরা তো পিসমণিকে বেডরুমে নিয়ে যাচ্ছিলাম। গলা শুনে মনে হলো রঞ্জা পিসির গলা। আরে আস্তে, তুমি ধরো। শবনম, রঞ্জাপা, রঞ্জাপা, শবনম দিদিকে কি সুন্দর দেখতে লাগছে গো। শবনম দিদি, তুমি আমাদের গ্রামে আসো না কেন বলো তো? আমরা কত কষ্ট ভাই, তুমি আমাদের গ্রামে আসতে পারতে তো। তুমি কি আমাদের উপর রাগ করে আছো? ও শবনম দিদি, রাগ করে থেকো না, আমাদের উপর রাগ করে থেকো না। তোমাদের কি খবর দিল রঞ্জা পিসি? কে দিতে পারে বল? যশ ফোন করেছিল। দুদিন আগেই করেছিল, যেদিন তোর অ্যাক্সিডেন্ট হলো সেই দিন। বলেছিল ওর বাপের বাড়ির দিকে তো আর কেউ নেই, এক তুমি ছাড়া। যেখানেই থাক, যত ভালোই থাক, আফটার অল দুদিন বাদে তো এটা শ্বশুর বাড়ি হবে। তাই অসুখের খবর পেয়ে বাপের বাড়ির দিক থেকে কারোর যাওয়া উচিত। তুমি যেও। যশদাদাবাবু তোমাকে
আরো তো বলতে বলেছিল, তুমি সেগুলো বলনি? ওই শবনম দিদিকে তুমি সেদিনকা বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে ভুল করেছো। শবনম দিদি তো কোনো দোষই ছিল না, দোষ তো যা করেছিল রোহিণী ভাবি শবনম দিদির উপর অন্যায় করেছে, আর তুমিও তো আবার শবনম দিদিকে ভুল বুঝেছো। তাহলে তো সব গোল মিটেই গেল। কিসের গোল? না মানে তাই বলছি। একটা ব্যাপার কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না, যশোজিৎ বোসের যদি ওর প্রতি এতটাই ভালো ধারণা থেকে থাকে, ও যদি সত্যিই ওকে এতটা বিশ্বাস করে, তাহলে এই থানা, পুলিশ, আইন, আদালত এগুলোর কি কোনো প্রয়োজন ছিল? এখন ঘটনাটা যখন আদালত অবধি পৌঁছেছে, তখন তো ও আদালতে দাঁড়িয়েই বলতে পারতো এই কথাগুলো, কিন্তু না, সেটা কিন্তু ও বলেনি। বরং উল্টে ও কনস্ট্যান্ট ও স্ত্রীকে সাপোর্ট করে গেল। এটা আমি ঠিক বুঝতে পারছি না। দেখুন, আমি এসবের মধ্যে থাকতে চাই না। আমি শবনমকে দেখতে এসেছি, আমি এত কথা বলতেও চাইনি। আনোয়ার, তোকে একটা কথা বলে রাখছি, মন দিয়ে শোন। আমার সাথে এসেছিস মানে এই নয় যে সব ব্যাপারে তুই কথা বলতে পারিস। তাই একটু বুঝে সমঝে চল। এই জন্যে না তোকে কোথাও আনতে চাই না আমি। আচ্ছা, ও বেচারির উপর রাগ করছেন কেন শুধু শুধু? কিন্তু ও যে কথাগুলো বলেছে সেগুলো তো মিথ্যে নয়, সেগুলো তো পুরোপুরি সত্যি। একটা বাইরের লোক, মুখ আছে, কথা বলেছে, আজ এক কথা বলছে, কাল আর এক কথা বলছে। সেসব কথা তো ধরার কোনো মানে নেই, আর আমি এসব কথা ধরতেও চাই না। বাদ দাও এসব কথা। বলো তো, তুমি কেমন আছো? কেমন আছি মানে, হয় ভালো আছি, নয় খারাপ আছি, তাই তো? তুই তো জানিস আমার ভালো থাকা সারা জীবনের মতো শেষ হয়ে গেছে। কেমন থাকি বল? তবুও জানিস তোরা খারাপ থাকলে খুব খারাপ থাকি, আর তোরা ভালো থাকলে ভালো থাকি, এই আর কি। যাক, হ্যাঁ রে, কতটা লেগেছে তোর? কোথায় লেগেছে মা? ঠিক আছে, মানে ওই গোড়ালির কাজটা একটু লেগেছে রঞ্জা পিসি, ফ্র্যাকচার হয়েছে, সঙ্গে লিগামেন্টও। বাদ দাও না, অত দূর থেকে এসছো, কি খাবে বলো তো? হ্যাঁ, কি খাবেন বলুন তো? কুটুম বলে কথা, আমাদের বাড়িতে প্রথম এসেছেন, বলুন কি খাবেন? হ্যাঁ বলুন, কি খাবেন? কুটুম মানুষ মানে? বিয়েটা কি হয়ে গেছে? কই, জস তো আমাকে সেরকম কিছু বলেনি। বিয়ে হলে তুমি ঠিক খবর পেতে রঞ্জা পিসি। বিয়ে হয়নি, কিন্তু কার্ড ছাপানো হয়ে গেছে। আর কদিনই তো মাত্র বাকি। আপনাকে কিন্তু আমরা ছাড়ছি না, এই কটা দিন আমাদের এখানেই থাকতে হবে, কি বলো? সে কি, আমি তো বাড়িতে তেমন কিছু ব্যবস্থা করে আসিনি, আর তাছাড়া মেয়ের বিয়ে হচ্ছে। আমি মেয়ের পিসি, আমি মেয়ে শ্বশুর বাড়িতে থাকতে যাব কেন? আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য থাকে। তোমার উপস্থিতিটাই সব থেকে বড় দায়িত্ব, আর আমার কিছু দরকার নেই। সে তোর দরকার নেই, তাই বলে
আমার যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো কি আমি করব না? তা হয় নাকি? বিয়েটা কি ওই আমাদের গ্রামের বাড়ি থেকে হচ্ছে না? মানে মেয়ের বিয়ে তো মেয়ের বাড়ি থেকেই হয়, তাই না? আবার না না, ও তো ভুল কিছু বলেনি। আচ্ছা, কি কি নাম জানি তোমার? আগে আনোয়ার। দেখেছো তো বিয়ের আগেই তোমার শাবনাম দিদি কিরম পা ভেঙে বসলো। এখন কিন্তু অত ঝামেলা পোষাবে না, এক জায়গাতেই বিয়েটা হোক। তোমরা বরং এখানেই আসবে, সবাই মিলে আনন্দ করব, কি বলো? শবনম, বাবা মার খবর পেয়েছিস? কথা হয় ফোনে, সবই তো জানো। জানোই তো ওরা চায় না আমি ওই গ্রামে যাই, তাই ওরা যাবে চাইবে তবেই না হয় ওই গ্রামে যাব।